আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, নবম শ্রেণী প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী সম্পূর্ণ নতুন সংস্করণ। ডক্টর প্রণব চট্টোপাধ্যায় এবং রঞ্জিত কুমার মণ্ডল। সূচিপত্র একবার দেখে নেব। তোমাদের আশা করা যায় প্রত্যেকেরই প্রথম অধ্যায়টি পরীক্ষায় রয়েছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো এই অধ্যায়টির সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর আমি ভিডিও আপলোড করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নেবে। আর দ্বিতীয় অধ্যায়টা আজকে আমি শুরু করব, পৃথিবী বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য, জাতীয়তাবাদ। তো এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর, তো চলো আমরা দেখে নিই। দেখো, দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী শুরু হয়েছে, দেখো 45 পেজে। এই হচ্ছে অনুশীলনী। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। উত্তর হচ্ছে অপশন ঘ করবে 1799 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কোড প্রবর্তিত হয়। উত্তর হচ্ছে অপশন ঘ করবে 1804 খ্রিস্টাব্দে। 3 নম্বর দেখো সিজাল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। উত্তর হচ্ছে অপশন গ করবে ইটালিতে। 4 নম্বর ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয়। উত্তর হচ্ছে আমাদের অপশন ঘ করবে 1805 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 5 নম্বরের প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও। উত্তর হচ্ছে অপশন খ করবে রাশিয়ার সঙ্গে। 6 নম্বরের প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ হলো। উত্তর হচ্ছে অপশন গ লিখবে লাইপজিগের যুদ্ধ। 7, নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন। উত্তর হচ্ছে গয়েরটা 1806 খ্রিস্টাব্দে। 8 নম্বরের প্রশ্ন, কনফেডারেশন অফ রাইন গঠন করেন। উত্তর হচ্ছে অপশন গ করবে নেপোলিয়নকে। 9 নম্বর প্রশ্ন, নীল নদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন। উত্তর করবে অপশন কয়েকটা নেলসন। এবার চলে আসছে আমাদের বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন। উত্তর লিখবে 1804 খ্রিস্টাব্দে। 2 নম্বর দেখো, কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। এটা লিখে নেবে যে 1799 থেকে 1814। 3 নম্বরের প্রশ্ন থেকে নাও, দেখো ক্যাম্পো ফর্মীয় চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। এই উত্তরটি অবশ্যই তোমরা পাঠ্য বইয়ের পেজ 33 দেখো। এই হচ্ছে 33 নম্বর পেজ। এখানে লক্ষ্য করো, দেখো নেপোলিয়ন অস্ট্রিয়াকে দেখো আরকোলা, লোদি ও রিভোলির যুদ্ধে পরাস্ত করে অস্ট্রেলিয়ার সম্রাট আর্চ ডিউক চার্লসকে ক্যাম্পো ফর্মির সন্ধির স্বাক্ষরে বাধ্য করেন। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। এর উত্তরটা দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পেজেই রয়েছে। তো দেখো আমরা 33 পেজে ওপেন করেছি। এই জায়গায় দেখো কি বলেছে যে এই সাফল্যের ফলে ফ্রান্স তথা ইউরোপে নেপোলিয়নের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরপর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযানে যাত্রা করেন। সেখানে পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করলেও নীল নদের যুদ্ধে তিনি ইংরেজ সেনাপতি নেলসনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন। তাহলে এর উত্তরটা দেখো এই ফ্রান্সের সাথে হয়েছে, ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন কি বলছে, লিজিয়ন অফ অনার কি। তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পেজের উত্তর দেখো।
আচ্ছা সরি, তোমাদের পাঠ্য বইয়ের 36 নম্বর পেজ হবে, ঠিক আছে? কি লিখেছে এখানে দেখো, নেপোলিয়ন রাষ্ট্রের সেবা, আনুগত্য ও ভালো কাজের পুরস্কার হিসেবে লিজিয়ন অফ অনার নামক রাষ্ট্রীয় শ্রেষ্ঠ সম্মান প্রদানের ব্যবস্থা করেন। তাহলে লিজিয়ন অফ অনার কি হচ্ছে, যে নেপোলিয়ন রাষ্ট্রের সেবা, আনুগত্য ও ভালো কাজের পুরস্কারই হচ্ছে লিজিয়ন অফ অনার। আর পরের প্রশ্ন দেখো, অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অ্যামিয়েন্সের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, তাই তো? এটার উত্তরও আমরা পাবো পেজ 33-এ পেয়ে যাব। দেখো, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়, অর্থাৎ 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলে আসো 7 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আমি উত্তরটা বলছি, লিখে নাও। লিখবে ফরাসি বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর। কি বললাম? ফরাসি বাহিনীর সাথে রুশ বাহিনীর ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়েছিল। 8 নম্বরের প্রশ্ন দেখে নাও, যে বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমাদের পাঠ্য বইয়ের পেজ 43 দেখবো। দেখো বোরোডিনের যুদ্ধ দেখো এখানে লেখা আছে 1912 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর মস্কো। তাহলে যুদ্ধ কবে হয়েছিল? 1912 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর, কিন্তু তাহলে এখানে এটা মিস্টেক রয়েছে, এটা কিন্তু 1812 হবে। 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর কিন্তু বোরোডিনের যুদ্ধটা হয়েছিল। আচ্ছা নেক্সট চলে আসো 9 দেখো, লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়? পাঠ্য বইয়ের 41 নম্বর পেজটা ওপেন করো। দেখো পাঠ্য বইয়ের 41 নম্বর পেজে এই জায়গায় লক্ষ্য করো, ইতিমধ্যে 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেন প্রভৃতি ইউরোপীয় দেশ নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তিজোট গঠন করে। হয়েছে? তাহলে এই দেশগুলোর সাথে কারো ছিল? নেপোলিয়নের হয়েছিল। অর্থাৎ 1813 খ্রিস্টাব্দের সূচনায় সেনাপ্রধান ব্লুকারের নেতৃত্বে প্রাশিয়া ও রাশিয়ার যুগবাহিনী ফ্রান্সের দিকে অগ্রসর হয়। অবশেষে চতুর্থ শক্তিজোট নেপোলিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলে, তাই তো? তো এটাই হচ্ছে জার্মানির দেখো লিপজিগ নামক স্থানে টানা 3 দিনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর বিপর্যস্ত হয়ে পিছু হটতে বাধ্য হয়। ঠিক আছে, তাহলে কাদের সাথে হলো? 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, তুরস্ক, সুইডেনের সাথে আর নেপোলিয়নের লিপজিগের যুদ্ধটা হয়েছিল। তার নেক্সট চলে আসো দেখো, ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? পাঠ্য বইয়ের পেজ 44 দেখো। এই জায়গায় লক্ষ্য করে দেখো, দেখো এই যে তাকে ফ্রান্স থেকে 5000 মাইল দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? সেন্ট হেলেনা দ্বীপে। চলো আমরা চলে আসতে পারি সত্য বা মিথ্যা কোন আমরা দেখে নেবো। দেখো কি বলেছে এক একটা। নেপোলিয়ন ছিলেন পূর্ব রাজবংশের বংশধর। তো এই উত্তরটি হচ্ছে আমাদের সত্য বা মিথ্যা, আমি এখানে কেটে দিলাম, এটা ভুল অ্যান্সার, ঠিক আছে? নেপোলিয়ন ছিলেন পূর্ব রাজবংশের বংশধর নয়, উত্তর হচ্ছে কর্সিকান। কি বললাম? কর্সিকান। 2 নম্বর দেখে নাও, নেপোলিয়ন জীবনের অন্যতম কৃতিত্ব ছিল কোট নেপোলিয়ন প্রবর্তন, এটি একদম সত্য, রাইট অ্যান্সার। 3 নম্বর দেখে নাও, 1799 খ্রিস্টাব্দে তৃতীয় শক্তিজোট গঠিত হয়। তৃতীয় শক্তিজোট গঠিত হয়, এটি হচ্ছে ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে 1805 খ্রিস্টাব্দে। 4 নম্বর দেখে নাও, নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। তো চারেরটা এটাও রাইট অ্যান্সার। 5 দেখো, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়, এটিও একদম রাইট অ্যান্সার। 6 নম্বর দেখে নাও, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল ট্রাফালগারের নৌযুদ্ধ। ট্রাফালগারের, এটা কিন্তু ভুল হবে, কারণ সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ কিন্তু ছিল শেষ যুদ্ধ। 7 নম্বর দেখো, এলবা দ্বীপে 1822 খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়, এটিও ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার কি? সেন্ট হেলেনা দ্বীপে। ওকে, আচ্ছা নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। চলো, এক একটা বলেছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়, এর 3টে ব্যাখ্যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন গয়েরটা। নেপোলিয়ন বিপ্লবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন। বিবৃতি 2 বলেছে দেখো, নেপোলিয়ন ফ্রান্সে আইন সংস্কার করে কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। সঠিক অ্যান্সার হবে এখানে কয়টা করবে, তিনি ফ্রান্সে সুশাসন প্রবর্তন করতে চেয়েছিলেন। হয়ে গেল। আচ্ছা
নেক্সট আমাদের 3 নম্বর দেখো, নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিগ্রি জারি করে। সঠিক অ্যান্সার করবে অপশন খয়েরটা করবে, ইউরোপ জুড়ে মহাদেশীয় অবরোধ কার্যকর করার জন্য। এবার চলে আসো আমার স্তম্ভ মেলা দেখে নাও। একটা কি বলছে দেখো, টিল সিটের চুক্তি, কোনটা হবে বলতো? হবে ঘয়েরটা, আমি এখানে 1 লিখে দিলাম। হ্যাঁ, 1807 খ্রিস্টাব্দে। দেখো দুয়েরটা বলছে ব্যাংক অফ ফ্রান্স 1800 খ্রিস্টাব্দে, এটা তাহলে হলো দুয়েরটা। 3 দেখো ট্রাফালগারের যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ হচ্ছে খয়েরটা 1805 খ্রিস্টাব্দে, সরি এটা 3 করবে। 4 নম্বর দেখো উপদ্বীপের যুদ্ধ হচ্ছে আমাদের গয়েরটা হবে 1808 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো স্তম্ভ মেলাটা দেখে নাও কি বলেছে। একটা বলছে জুনটা, এটা ঘয়েরটা করবে, সামরিক চক্র। 2 নম্বর দেখে নাও কনকর্ডাট, এটা হচ্ছে কয়েকটা করবে, ধর্ম বিষয়ক চুক্তি। 3 নম্বর দেখো সিজালপাইন প্রজাতন্ত্র, এটা খয়েরটা করবে, ইতালি। আচ্ছা তাহলে দেখো ডার্চি অফ ওয়ারাস, এটা হচ্ছে গয়েরটা। ঠিক আছে, আজকে আমরা এই অবধি প্রশ্নের উত্তর সলভ করে দিলাম। বাকি 2 নম্বর 3 নম্বরে যদি উত্তর তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমাদের আলাদা আলাদা যে প্রকাশনীর বই আছে সেই প্রকাশনীর বইয়ের নাম কমেন্ট করে জানাও, তাহলে এইভাবেই আমি প্রতিটা বিষয়ে তোমাদের কাছে ভিডিও আপলোড করব। এবং যারা নবম শ্রেণীতে পড়ো, যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো। আমরা পার সাবজেক্ট নোটসের জন্য মাত্র 100 টাকা করে নিই। পুরো বইয়ে অধ্যায়টি অধ্যায় প্রশ্ন উত্তর একদম রেডি করা রয়েছে। তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো, যাদের দরকার তারাই। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।